সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দর্শক, এই মুহূর্তে আমরা আছি একেবারেই কিন্তু কলকাতার শহীদ মিনার চত্বরে। এখানেই কিন্তু আগামীকাল বিধায়ক নওশাদ সিদ্দিকী তথা আইএসএফের যে 5 বছরের 4 বছর পূর্ণ হয়ে 5 বছরে যে পড়লো সেই প্রতিষ্ঠাতা দিবস, এই যে শহীদ মিনার চত্বর এখানে কিন্তু হতে চলেছে। আপনাদেরকে সেই ছবি সরাসরি দেখাবো। এখন প্রায় দুপুর হয়ে গিয়েছে, কতটা প্রস্তুতি সেটাই কিন্তু দেখানোর জন্য আপনাদেরকে একটা শুধুমাত্র ভিডিও টিপস দিয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই দেখতে পাচ্ছেন একেবারে বিশাল বড় মাঠ, সেখানে কিন্তু ব্যারিকেড দেওয়া ঘিরে দেওয়া হয়েছে বিধায়ক নওশাদ সিদ্দিকী। একেবারে দেখতে পাচ্ছেন এই যে স্টেজের কাজ, সেটা কিন্তু সম্পূর্ণ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গিয়েছে, আর কিছুটা বাকি আছে, সেটা কিন্তু মিস্ত্রিরা যথেষ্ট সম্পূর্ণ করবে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একেবারে লোহার দিয়ে কিন্তু স্টেজ করা হচ্ছে। এই যে স্টেজটা করা হচ্ছে সেটা কিন্তু 2 ধাপে বিভক্ত করা হয়েছে। এখানে কিন্তু বক্তব্য দেবেন, এখান থেকে একটা লম্বা আছে, তারপর এখানে একটা পার্ট, এর উপরে আরেকটা পার্ট। সেই ছবি আমরা একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন বিশাল বড় স্টেজ করা আছে এবং বিশাল যে বড় মাঠ, এই বড় মাঠ সেটা কি ভরবে কি ভরবে না, এটা কিন্তু আপনারাই কমেন্ট করে বলবেন দর্শক। কেননা প্রতি বছরেই কিন্তু যে কলকাতার রানী রাসমণি রোডেই কিন্তু বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান সেখানেই প্রোগ্রাম করে 21শে জানুয়ারির, সেটা কিন্তু রাস্তার উপরে হলেও এটা কিন্তু একটা বিশাল বড় মাঠ। এই মাঠ কিন্তু ভরাতে পারবে কিনা সেটা আপনারা অবশ্যই কমেন্ট করবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন যে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এখান থেকে মানুষ আসার জন্য একটা ব্যারিকেড, 2টো এবং 3টে 4টে ব্যারিকেড করা হয়েছে এবং সাইডেও প্রচুর পরিমাণে জায়গা রাখা হয়েছে। সেই ছবি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে দেখতে পাচ্ছেন যে মানুষ যারা এই দিক দিয়ে আসবেন, এখান থেকে গিয়ে কিন্তু ওখানে বসার ব্যবস্থা করবেন। আর মিডিয়া বন্ধুদের জন্য কিন্তু বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান যেটা কিন্তু সুন্দর ব্যবস্থা একেবারেই করেছেন মিডিয়াদের জন্য, প্রচুর বড় জায়গা। দেখতে পাচ্ছেন যে বিধায়ক নওশাদ সিদ্দিকীর জনসভা মানে, বিধায়ক নওশাদ সিদ্দিকীর প্রোগ্রাম মানে, সেটা কিন্তু একেবারেই মানুষের চেয়ে মিডিয়া কিন্তু অনেক সময় বেশি বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজানের যে জনসভায় সেটা আমরা লক্ষ্য করতে পেরেছি। সেই জন্য একেবারেই যে শাসক দলের এবং অন্য অন্য পার্টির প্রোগ্রামে কিন্তু সেটা চেয়ার বিছিয়ে দেওয়া হয়, বিধায়ক নওশাদ সিদ্দিকীর এই জনসভায় কিন্তু চেয়ার থাকবে না, একেবারেই খালি মাঠে দর্শকরা বসবেন এবং সেই ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে আপনারা কমেন্ট করুন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করুন। বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই এই মাঠ পরিদর্শন করবেন এবং সে আজকে সন্ধে নাগাদ কিন্তু এই কাজ কিন্তু কমপ্লিট করতে হবে। এটা কিন্তু বিধায়ক নওশাদ সিদ্দিকী আসবেন, এসে লাস্ট পরিদর্শনে আপনাদেরকে দেখাবো যে কতটা পুরোপুরি পরিদর্শন। মাইক দেখতে পাচ্ছেন আপনারা, প্রচুর পরিমাণে মাইক লাগানো হয়েছে। কলকাতার রানী রাসমণি ধর্মতলা জুড়ে কিন্তু প্রচুর পরিমাণে মাইক সেটা কিন্তু দেওয়া হয়েছে। আপনারা দেখুন স্টেট, এই যে প্রচুর বড় মাঠ, প্রচণ্ড বড় মাঠ। দর্শক, আপনাদেরকে সেই ছবি দেখানোর চেষ্টা করছি। প্রচণ্ড বড় মাঠ দেখতে পাচ্ছেন। যারা শ্রমজীবী, যারা প্যান্ডেলের কাজ করেছেন, তারা কিন্তু অনেকটা রাত ধরে কাজ করেছে, সেই জন্য সব এখন বিশ্রাম নিচ্ছে। সম্ভবত দুপুরের পর থেকেই কিন্তু এই কাজ শুরু হয়ে যাবে। এই প্রোগ্রাম নিয়েও কিন্তু আগামী বছর যা হয়েছিল, এবছরও তার কিছুটা হলেও বিধায়ক নওশাদ সিদ্দিকীকে হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছিল। আপনারা দেখেছেন কিনা জানি না, অবশ্যই কমেন্ট করবেন। আপনাদেরকে ওই দিকটাই নিয়ে যাব যে দিক থেকে মানুষ ঢুকবে, আপনারা দেখতে থাকুন। পিছনেও কিন্তু দর্শক একটা জায়গা করা আছে, সেখানেই কিন্তু যারা স্পেশাল গেস্ট আসবেন সেখানে বসবেন, সেখান থেকেই দেখুন। পায়রা দেখুন দর্শক, পায়রা। প্রচণ্ড বড় মাঠ, যারা গাড়ি পার্কিং করবেন, সম্ভবত গাড়ি পার্কিংয়ের জায়গা ইডেন গার্ডেনের সামনে যে মাঠ আছে ওই মাঠে সম্ভবত গাড়ি পার্কিংয়ের জায়গা করা আছে। আপনারা প্রত্যেকটা ছবি আপনারা আমাদেরকে দেখানোর চেষ্টা, একেবারেই ঘুরে ঘুরে একেবারেই জিরো লেভেল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সরাসরি।
প্রচণ্ড উঁচু কিন্তু স্টেজটা করেছেন, সেই ছবি দেখানোর চেষ্টা করব। দেখুন দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই সেই শহীদ মিনার, কলকাতার যে ধর্মতলার যে বড় বিল্ডিংটা, সেটাও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট করবেন। কতটা প্রস্তুতি দেখুন দর্শক, এখান থেকেই কিন্তু বিধায়ক নওশাদ সিদ্দিকী হেঁটে যাবে, আর সমস্ত দর্শকরা বিধায়ক নওশাদ সিদ্দিকীর হাতে হাত দেওয়ার জন্য, এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে কিন্তু বিধায়ক নওশাদ সিদ্দিকীর হাতে হাত দেওয়ার জন্য অপেক্ষা করবেন। এখান থেকে সুন্দর করে ব্যারিকেড দেওয়া ঘিরে রাখা হয়েছে। শহীদ মিনারের ঠিক সম্মুখে ক্রিকেটের প্র্যাকটিস চলছে। দেখুন দর্শক, এ একটা ব্যারিকেড, একটা ব্যারিকেড, একটা। আর কিছুক্ষণের মধ্যেই বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান পরিদর্শন করবেন। সেই ছবি সবার আগে আমরা এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একেবারে দেখুন দর্শক, প্রচণ্ড বড় মাঠ। যারা ঢুকবেন তারা কিন্তু এই যে মিনারটা দেখতে পাবেন, এই মিনারের সোজাসুজি একেবারে গেট আছে, ওখান থেকে কিন্তু ঢোকানো হবে। যারা একটু তাড়াহুড়ো করে আসতে চান তারা কিন্তু এই যে মিনার, তার পাশে কিন্তু এই যে দোকান, একেবারে খাদ্যর দোকান আছে, সেখান থেকে কিন্তু ছোট ছোট গলি আছে আসার জন্য। অবশ্যই আপনারা যারা আসবেন, দুপুরের জন্য পানি, অবশ্যই কিছু টিফিন ব্যবস্থা আপনারা করে নিয়ে আসবেন। কলকাতায় প্রচণ্ড দাম। একেবারে এই প্রথম বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান কিন্তু শহীদ মিনারে জনসভা করছেন। দেখার আছে যে আব্বাস সিদ্দিকীর যে ব্রিগেড, সেই ব্রিগেড কিন্তু ভরিয়ে দিয়েছিল, ব্রিগেডে হিরো হয়েছিল ভাইজান। একেবারেই কিন্তু শহীদ মিনারে কি হিরো হবে নওশাদ, সেটাই এখন প্রশ্নর। কমেন্ট করতে ভুলবেন না যারা দেখছেন। সরাসরি প্রচুর মাইক লাগানো হয়েছে, আমরা এসে যেটা লক্ষ্য করলাম, একেবারে ধর্মতলা চত্বর পুরো মাইক দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। দুপুর 2টো কি 3টের পর থেকে কিন্তু মানুষ আস্তে আস্তে আসবেন, এবং রাত্রে অনেকেই যারা মালদা মুর্শিদাবাদ থেকে তারা রাতেই এসে এখানেই চলে আসবেন, এটা আমাদের আনুমানিক ধারণা। অবশ্যই কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন। আরও ভিডিও আমরা এখান থেকে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। পায়রা আছে তো প্রচুর। দেখুন দর্শক, এই পর্যন্ত শেষ করছি দর্শক। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। নওশাদ সিদ্দিকীর জন্য আমরা অপেক্ষায় থাকবো, আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।